postpaid connection in Jammu and Kashmir. You can be belongs to any other state, like I am belongs to West Bengal. You can be belong to any other state in India. But সেটা বক্তব্য নয়, আপনি যে কোনো স্টেটে থাকুন না কেন আপনার কিন্তু একটা পোস্টপেড কানেকশন লাগবে, বা আপনি ওখানে গিয়েও প্রিপেড লাইন নিতে পারেন। বাট সেক্ষেত্রে কী হবে, আপনার যে প্রিপেড কানেকশনটা ওখানে হবে তার নাম্বার কিন্তু যে নাম্বারটা এখন আপনি ইউজ করছেন সেই নাম্বারটা আপনি পাবেন না। ইউ হ্যাভ টু অ্যাকোয়ার এন আনাদার নাম্বার, আলাদা একটা নাম্বার কিন্তু ওখানে গিয়ে পাবেন। সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখবেন? কারণ হচ্ছে ব্যাঙ্কিং বিভিন্ন যে ওটিপি বা যে জিনিসগুলো আসে সেটা কিন্তু আপনার নাম্বারে আসে, ওই নাম্বারে আসবে না। তো আমি সেই নিয়ে আলোচনা করব। এখন আমি স্টেপ বাই স্টেপ একটু এই পার্টিকুলার ভিডিওতে বলতে চাই। আর যে ধরনের প্রবলেম আপনার পোস্টপেড নিয়ে হতে পারে, যদি আপনি এই পার্টিকুলার ভিডিওটা দেখেন আপনি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। আর পোস্টপেড নিয়ে আপনার আর কোনো বদারেশন থাকবে না লাদাখ, জম্মু কাশ্মীর এই ধরনের জায়গাতে যাওয়ার আগে। তো ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে, আপনি এখানে যে পোস্টপেড লাইনটা করবেন সেটা আপনি প্রায়ার টু ইয়োর ভিজিট টু জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাটলিস্ট 72 আওয়ার্স আগে, 48 আওয়ার্স হলেও চলে যায়, কিন্তু আমি 72 আওয়ার্স বলছি ফর সেফার সাইড থাকার জন্য। 72 আওয়ার্স আগে আপনার কিন্তু লাইনটা চালু হতে হবে যে স্টেটে আপনি বিলং করেন। আই এম বিলংস টু ওয়েস্ট বেঙ্গল, আই হ্যাভ অলরেডি টক টু ইউ অ্যাবাউট দ্যাট। তো যদি আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি আমার ওয়েস্ট বেঙ্গলের লাইনটা কিন্তু 72 ঘন্টা আগে চালু হতে হবে। মানে আমি পোস্টপেড লাইনের জন্য অ্যাপ্লাই করলাম, পোস্টপেডে আমার কনভার্ট হলো, দেন আই হ্যাভ টু স্টে ইন ওয়েস্ট বেঙ্গল ফর 72 আওয়ার্স, মোর দ্যান 72 আওয়ার্স। তারপর আমি যখন যাবো হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, সেখানে গিয়ে কিন্তু আমার লাইনটা রোমিং পড়ে যাবে, সেটা পোস্টপেড হয়ে গেল। কিন্তু সেটা যদি না করে আপনি জাস্ট বেরোনোর প্রায় একদিন আগে বা যেদিন আপনি যাচ্ছেন সেদিনকে পোস্টপেড লাইনটা স্টার্ট করেন, ভাববেন আপনার কিছুটা টাকা সেভ হবে, আপনি ওখানে গিয়ে কিন্তু দেখবেন সেটা কিন্তু আপনার সেভ হবে না। বেসিক্যালি ওই লাইনটা গিয়ে আপনার জম্মু কাশ্মীরে স্টার্টই হবে না, তাহলে আপনার দুদিক দিয়েই লোকসান। এবার আপনি ভাবলেন যে আমি এখানে তো আমার পোস্টপেড লাইনটা আমার ওখানে গিয়ে চালু হচ্ছে না, আমি একটা আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটার একটা পোস্টপেড লাইন ওখানে গিয়ে বানিয়ে নেবেন। বাট প্লিজ সেটা হবে না, এটা কিন্তু কাইন্ডলি মনে রাখবেন। আপনার যে নাম্বারটা এখন আছে, যেটা আমার নাম্বার আছে, ধরুন সেই নাম্বারটা শেষ হয় 45 দিয়ে, যে নাম্বারটা আমার রয়েছে সেই নাম্বারটা গিয়ে কিন্তু ওখানে আপনি পোস্টপেড করতে পারবেন না। ইউ হ্যাভ টু গেট অ্যানাদার নাম্বার হুইচ ইজ নট দ্য সেম অ্যাজ রাইট নাও হোয়াট এভার ইউ আর ইউজিং রাইট নাও। তার মানে কি হচ্ছে যে আপনাকে একটা নতুন নাম্বারে পোস্টপেড ওখানে কিন্তু চালু করতে পারবেন। কারণ এবার দেখুন, আপনি ধরুন টাকা নিয়ে যাননি বেশিটা, আপনি ধরুন 30% বা 40% টাকা নিয়ে গেছেন, ওখানে খরচা করবেন কীভাবে, নাকি আপনার ব্যাঙ্ক থেকে আপনি ট্রান্সফার করে সেই টাকাটা আপনি অন্য কাউকে পাঠাবেন, আপনার ব্যাঙ্কে রয়েছে। এবার ব্যাঙ্কে যখন আপনার টাকা লাগে সেক্ষেত্রে কী হয়, ওটিপি লাগে। এবার আপনি ভাবলেন ওখানে গিয়ে আপনি ওটিপিটা আপনার ফোনে আসবে, কারণ আপনার ওখানে পোস্টপেড কিন্তু চালু হবে না। আপনি গিয়ে ভেবেছেন ওখানে গিয়ে পোস্টপেড করে নিতে পারলেন না, আপনার এখান থেকে যে নাম্বারটা সেটা ওখানে গিয়ে আপনি আবার চেঞ্জ করে নেবেন, সেটা করতে পারবেন না। তার মানে কি ওটিপিটা আপনার কাছে আসবে না এবং পুরো আপনি কিন্তু ফেসে যাবেন। দ্যাট ইজ ওয়াই আপনার লাইনটা এখানে যেন 72 আওয়ার্স আগে চালু হয়, তাহলে গিয়ে ওখানে কিন্তু ঠিকঠাক করে চালু হবে, আদারওয়াইজ হবে না। আমি বারবার এটা কেন বলছি, আপনার ওটিপি জাতীয় যা আছে, আপনার কোনো অ্যাপ ইনস্টল করতে হবে, জরুরি অ্যাপ যার জন্য ওটিপি লাগে, অথেন্টিকেশন আলাদা করে করা আছে, সেখানে কিন্তু কোনো এসএমএস আপনি পাবেন না, কারণ আপনার মোবাইলটা ওখানে গিয়ে স্পষ্ট বন্ধ হয়ে যাবে। আপনার হোয়াটসঅ্যাপ চলবে, আপনার মাথায় কিন্তু ওটা থাকবে, আপনার হোয়াটসঅ্যাপ থাকবে, কিন্তু আপনার কিন্তু এসএমএস কিন্তু কোনো রকম কিছু আসবে না। ফোন তো করতেই পারবেন না, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট থিং। আপনি কিন্তু এসএমএসও পাবেন না, তার ফলে আপনার পুরো ব্যর্থ হবে। ওখানে গিয়ে আমি ট্রাই করেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম অনেক জায়গায়, হ্যাঁ আপনি যদি নতুন কোনো লাইন ওখানে গিয়ে জাস্ট কদিনের জন্য ইউজ করতে চান, আপনি ওখানে আধার কার্ড আর বায়োমেট্রিকের মাধ্যমে ওখানে আপনার যে লাইনটা হয়ে যাবে সেটা পোস্টপেডও করতে পারেন বা প্রিপেডও করতে পারেন, সেটা সম্পূর্ণ আলাদা লাইন, সেটা আলাদা ব্যাপার। বাট আপনার যদি মাথায় এটা থাকে ওখানে গিয়ে আপনি অনলাইন খরচা করবেন বা অনলাইন টাকা কাউকে ট্রান্সফার করবেন, ইউ ক্যানট ডু ইট অ্যাজ বিকজ অফ দ্য টোটাল SMS will come to your number and your number is stopped over there because আপনার পোস্টপেডটা চালু হয়নি। এটা কিন্তু কাইন্ডলি মাথায় রাখবেন, এটা কিন্তু অনেকে ওখানে গিয়ে ফেসে যায়, সেটা যাতে না ফাঁসে তার জন্য আমি পার্টিকুলার ভিডিওটা করলাম। এই জিনিসগুলো আমার এখানে বলার উদ্দেশ্য একটাই, যে পোস্টপেডটা আপনি যদি করান তাহলে আগে থেকে করে নেবেন। ওখানে গিয়ে গুগল পে বা ফোনপে যেগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন কিনা, হ্যাঁ আপনি যদি আপনার সিমটা না সরিয়ে থাকেন তাহলে আপনি ওখানে গিয়েও কিন্তু গুগল পে আর ফোনপে আপনি ইউজ করতে পারেন নর্মাল ওয়েতে। সেক্ষেত্রে আপনার কারো একজনের হটস্পটটা নিতে হবে, যেহেতু আপনার ফোনে সেই মুহূর্তে ইন্টারনেট কানেকশন থাকবে না, সেটা কিন্তু খেয়াল রাখবেন। ওখানে কিন্তু ফোনপে নর্মাল যেরকম চলে সেরকমই চলবে, অ্যাজ বিকজ অফ আপনি আপনার পুরোনো সিমটা ওখান থেকে সরাননি।
তো যদি কোনো ওটিপির যাবতীয় ব্যাপার থাকে, ধরুন আপনি কোনো একটা এফডি ফিক্স করে রেখেছেন, সেই টাকাটা আপনি ভেবেছেন যে 7 দিনের বা 8 দিনের বা 1 মাসের জন্য বা 1.5 মাসের জন্য করে রেখেছেন, আপনার কোনো ইমিডিয়েট টাকা ওখান থেকে লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডুয়েল অথেন্টিকেশন কাজ করে। মানে একটা এসএমএসও আপনার ফোনে আসে, সেই ফোনে কোনো এসএমএস কিন্তু আপনি সেক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে পাবেন না, কারণ আপনার ফোনটা ওখানে কিন্তু বন্ধ। কারণ আই ফেস দ্যাট বিকজ ওয়ান অফ মাই ফ্রেন্ড যে গেছিলো সে কিন্তু পোস্টপেড লাইনটা ওখানে নিয়ে যায়নি এবং সে কিন্তু ফেস করেছে ওখানে, কারণ হচ্ছে তার এফডি থেকে তার ভাঙানো ছিল, বাট সে কিন্তু এফডি থেকে ভাঙাতে পারছিল না। সে তখন হোটেলের সাথে কথা বলেও চেয়েছিল যে কোনো রকমভাবে যদি নিজের লাইনটাকে স্টার্ট করা যায়, কিন্তু ওখানে গিয়ে সে জানতে পেরেছে যে সেটা সম্ভব নয়, কারণ ওইখানে গিয়ে নতুন নাম্বারটা পোস্টপেড করা যেতে পারে, কিন্তু যেহেতু আপনি অন্য কোনো স্টেট থেকে ওখানে আসছেন, আপনার যে নাম্বারটা এক্সিস্টিং যে নাম্বারটা ওয়েস্ট বেঙ্গল বা যেই স্টেটে আপনি থাকুন সেই নাম্বারটা কিন্তু ওখানে গিয়ে পোস্টপেড হবে না, কনভার্টেড। অনলি জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখের ক্ষেত্রে এটা হয় না, অন্যান্য স্টেটে হয়।